হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে গরুর বুকের হাড় বা সিনার হাড় রান্না। তো প্রথমে আমি একটি কুকারে 2 ধরনের তেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সরিষার তেল প্লাস সয়াবিন তেল, 2 তেলের মিশ্রণে কিন্তু এই রান্নাটা করব। আর আমরা সবাই জানি এবং আমাদের সবারই প্রিয় গরুর বুকের হাড় বা সিনার হাড়টা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর যদি এরকম মজা করে রান্না করা হয় তাহলে তো আর কোনো সবজিও লাগবে না। তো দেখতে পাচ্ছেন যেহেতু তেলটা গরম হয়ে গেল, এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম। আর এখানে সামান্য করে পেঁয়াজ কুচি দেওয়ার কারণ হচ্ছে আমি পেঁয়াজ বাটাটাও দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রায় 3 টেবিল চামচের মতন আমি পেঁয়াজ বাটা দিলাম। খুবই মজাদার খাবার এটি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, পোস্ত বাটা দিলাম, চিকন জিরা বাটা দিলাম, মিষ্টি জিরা বাটা দিচ্ছি, বাদাম বাটা দিলাম, নারকেল বাটা দিলাম। এগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। টমেটো কুচি দিলাম। খুবই লোভনীয় একটি খাবার এটি। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে। আর এটা এবছর প্রথম রান্না করতেছি। তো এখানে আমি 1 চা চামচের মতন হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি 2 টেবিল চামচ, কষানোর জন্য পানি দিচ্ছি। আর এগুলোকে প্রথমে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই রান্নাতে কিন্তু আমি আলুটা একটু বড় করে ব্যবহার করব। টমেটো সসটা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিচ্ছি। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর কুকারে রান্নার কারণ একটাই, যাতে গ্যাসটা সাশ্রয় হয় তাই। আর কুকারে রান্না করলে কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি মাংসের মশলাটাও দিলাম, যেটা বাজারে কেনা পাওয়া যায় সেটা। আর এটা হচ্ছে আমার নিজের হাতের তৈরি গরম মশলাটা। আর আমি মশলাটা কিভাবে তৈরি করে থাকি আমি বিভিন্ন ভিডিওতে বলেছি। তো আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যেহেতু কষানো হয়ে গেল, এখন আমি হাড়গুলা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সাথে আলুটাও দিয়ে দিব। আর আলুটাকে কিন্তু আমি এইভাবে বড় করে কেটে নিয়েছি। একটা বড় আলুকে 2 টুকরো করে নিয়েছি। নেড়ে চেড়ে দিচ্ছি, একটু কষিয়ে নিব প্রথমে, তারপর কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। সামান্য পানি দিচ্ছি। দেখতে পাচ্ছেন যেহেতু কষানো হয়ে গেল তাই আমি পানিটা দিয়ে কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ হয়ে গেল রান্নাটা। আমি কুকার থেকে ঢেলে নিয়ে একটি ডেকচিতে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেল। অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। মুখে লেগে থাকার মতো একটি রান্না এটি, আমাদের তো সবারই প্রিয়। তো আমি এখানে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি যেহেতু রান্নাটা প্রায় হয়ে আসলো তাই।
আসলে শুধু আমাদের ভালো লাগে বললে ভুল হবে, সবাই কিন্তু এই ধরনের রান্না পছন্দ করে থাকেন। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই ধরনের রান্না থাকলে কিন্তু আসলে আর কোনো কিছুই লাগে না। এক টুকরা আলু দিয়ে আর এক পিস হাড় দিলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে, যেহেতু এগুলো মাংসযুক্ত হাড় তাই। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার গরুর বুকের হাড় বা সিনার হাড় রান্না। আশা করি আপনাদেরও ভালো লাগবে। মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে, সবচেয়ে বড় কথা খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুবই অসাধারণ একটি রান্না, এটি খুবই মজাদার খাবার, দেখতে পাচ্ছেন। খুবই লোভনীয়। তো আজ এতটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ।